জাতির সামনে উপস্থাপন করে আসছে। ইতিমধ্যে 2020 সালের প্রতিবেদন আমরা তৈরি করেছি, যা প্রকাশ উপলক্ষে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল ইলেকট্রনিক মিডিয়া, দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং নতুন বছর আপনাদের জন্য শান্তিময় হোক এই কামনা করছি। দেশের সড়ক দুর্ঘটনায় গত বছর 2020 সালে বিগত 2 বছরের তুলনামূলক কম হয়েছে। গত বছরগুলোর তুলনায় যদিও এটাকে কম বলা যায় না, এই কারণে যে 2020 সালটি করোনা মহামারীর বছর। জরুরি যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল, যে কারণে সড়ক দুর্ঘটনা আরো কম হওয়া উচিত ছিল। কারণ গত এপ্রিল এবং মে 2020 ব্যতীত অন্যান্য মাসগুলোর সড়ক দুর্ঘটনা বিগত বছরগুলোর মতোই হয়েছে। সড়ক দুর্ঘটনার জন্য দায়ী নিম্নোক্ত কারণগুলো উঠে এসেছে। কারণগুলো হলো সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, ট্রান্সপোর্ট কর্তৃক 111টি সুপারিশমালা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তি ভিত্তিক গাড়ি চালনা করা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘ সময় ধরে গাড়ি চালনা, ফিটনেসবিহীন গাড়ি চালনা বন্ধে আইনের প্রয়োগ না থাকা, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও 3 চাকার গাড়ি বৃদ্ধি, মহাসড়কের নির্মাণ ত্রুটি, একই রাস্তায় বৈধ, অবৈধ এবং দ্রুত স্লট যানবাহন চলাচল, রাস্তার পাশে হাট বাজার ও দোকানপাট। এছাড়া অশিক্ষিত অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়ন না হওয়া ইত্যাদি মূল কারণ বলে চিহ্নিত করা হয়। এসব মূল কারণ চিহ্নিত করে 1993 সালে 22 অক্টোবর আমার সহধর্মিণী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যুর পর শক্তিতে পরিণত করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলন আমার নেতৃত্বে গড়ে ওঠে, যার নাম নিরাপদ সড়ক চাই নিশ্চয়। এই সংগঠনের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের সাথে একাত্মতা ঘোষণা করে দেশ বিদেশের 120টি শাখা সংগঠন সক্রিয়ভাবে সচেতনতা সহ সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসাবে প্রতি বছর আমরা সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করে থাকি। আশা করি আপনাদের মাধ্যমে 2020 সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান ও প্রতিবেদন দেশের জনগণ জানতে পারবেন এবং আপনারা এই ভয়াবহতা নিয়ে চিন্তা ভাবনা করবেন, পাশাপাশি নিজেরা সচেতন হবে ও সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই প্রতিবেদনের লক্ষ্য উদ্দেশ্য সড়ক দুর্ঘটনার সংখ্যা নির্ণয় করা, আহত নিহতের সংখ্যা নির্ণয় করা, দায়ী যানবাহন চিহ্নিত করা, ফলাফল ও বিশ্লেষণ এবং আমাদের কি করণীয় তা নির্ধারণ। এই পদ্ধতিটি হলো, এই পরিসংখ্যান ও প্রতিবেদনের কাজটি সম্পাদন করা হয়েছে পুরোপুরি সেকেন্ডারি ডাটা বা তথ্যের উপর ভিত্তি করে, যা হলো ইলেকট্রনিক মিডিয়া, 11টি জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, শাখা সংগঠনগুলো রিপোর্ট, অনুমেয়, অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা। 2020 সালের সর্বমোট সড়ক দুর্ঘটনার হিসাব। দুর্ঘটনার সংখ্যা হলো 3,410, নিহত হল 4,141, আহত 5,085। এখানে অপ্রকাশিত দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তি হওয়ার পর এবং হাসপাতাল থেকে রিলিজের পর মৃত্যু, এটা আমরা আনুমানিকভাবে আমরা নির্ধারণ করেছি 20%। এটি হলো যে সংখ্যায় হলো যে 682টি দুর্ঘটনা, আর আপনার যে নিহতের সংখ্যা হলো যে 828, আহতের সংখ্যা নির্ণয় নাই। 2020 সালে মোট
দুর্ঘটনার সংখ্যা হচ্ছে তাহলে 4092টি এবং নিহতের সংখ্যা হলো 4969টি। আহতের সংখ্যা হলো গিয়ে 5085। 2020 সালের উল্লেখযোগ্য বড় সড়ক দুর্ঘটনা সমূহ হল সড়ক পথে 1 মার্চ 2020 রাজশাহীর গোদাগাড়িতে মাইক্রোবাস উল্টে 8 জনের মৃত্যু। 7 মার্চ হবিগঞ্জের নবীগঞ্জে মাইক্রোবাস উল্টে 12 জনের মৃত্যু। 22 মার্চ চট্টগ্রামের লোহাগড়ায় ট্রাক হিউম্যান হালারের মুখোমুখি সংঘর্ষে 15 জনের মৃত্যু। 22 মে গাইবান্ধায় পলাশবাড়িতে ট্রাক খাদে পড়ে 15 জনের মৃত্যু। রেলপথ উল্লেখযোগ্য দুর্ঘটনা: 17 অক্টোবর 2020 যশোরের অভয়নগরে কার ও ট্রেনের ধাক্কায় 4 জনের মৃত্যু। 20 ডিসেম্বর 2020 জয়পুরহাটে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে 12 জন নিহত। নৌপথ 29 জুন 2020 ঢাকার বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় 34 জনের মৃত্যু। 5 আগস্ট 2020 নেত্রকোনার মদনে নৌকা ও ট্রলারের সংঘর্ষে 18 জনের মৃত্যু। 9 সেপ্টেম্বর 2020 নেত্রকোনার কমলাকান্দিতে ট্রলার ডুবে 12 জনের মৃত্যু। দুর্ঘটনার প্রকারভেদ: দুর্ঘটনার ধরন: সড়ক পথে সংখ্যা হলো গিয়া 3232, নিহত হলো গিয়া 3800, আহত হলো গিয়া 4954। রেলপথে দুর্ঘটনার সংখ্যা হলো 108 এবং নিহতের সংখ্যা হলো গিয়া 129, আহত হয়েছে 31 জন। নৌপথে হলো গিয়া 70টি দুর্ঘটনা ঘটেছে, নিহত হয়েছে 212 জন, আহত কিংবা নিখোঁজ হয়েছে 100 জন। বিমানপথে এই গত বছরে কোনো দুর্ঘটনা ঘটেনি, আলহামদুলিল্লাহ। দুর্ঘটনার জন্য দায়ী যানবাহন: কোন কোন যানবাহনগুলো দুর্ঘটনা মানে কত সেই সংখ্যাটি? যানবাহনের সংখ্যা: বাস হলো গিয়া 698টি, ট্রাক হলো গিয়ে 931টি, মোটরসাইকেল হলো 1127টি, কাভার্ড ভ্যান 136, মাইক্রোবাস 114, নসিমন পরিমন জাতীয় যে যানবাহনগুলো আছে 221, কার জিপ 410, পিকআপ 114, সিএনজি, অটো ভ্যান, রিক্সা, সাইকেল ইত্যাদি 303। যানবাহনের ধরন অনুযায়ী নিহত চালকের সংখ্যা: বাস চালক ও সহকারী 33 জন, ট্রাক চালক ও সহকারী হলো 79 জন, মাইক্রোবাস চালক হলো 17 জন, কার চালক হলো 12 জন, মোটরসাইকেল চালক ও আরোহী হলো 877 জন, ট্রাক্টর, ট্রলি, পিকআপ ভ্যান চালক হলো 54 জন, নসিমন, করিমন, ভ্যান, অটো রিক্সা, বাইসাইকেল এবং অন্যান্য মিলিয়ে হলো 194 জন। মোট নিহত চালক হলো 1266 জন চালক এবং আপনার হেল্পার নিহত হয়েছে। এবং টোটাল সড়ক দুর্ঘটনার মধ্যে নিহতের সংখ্যার মধ্যে আপনার চালক এবং হেল্পারদের মানে পার্সেন্টেজ হলো 25% চালক এবং পরিবহন শ্রমিক নিহত হয়েছে, 25%। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক BRTA এর সর্বশেষ সেপ্টেম্বরের 2020 তথ্য মোতাবেক দেশে মোট নিবন্ধিত গাড়ির সংখ্যা হলো 45,23,600টি। এর মধ্যে বাস হলো 51,668টি, ট্রাক 1,55,776টি, কাভার্ড ভ্যান 35,311টি, মাইক্রোবাস 1,06,282টি, অটো রিক্সা 3,12,581টি, মোটরসাইকেল হলো 30,32,559টি, মিনিবাস 29,546টি, পিকআপ 1,33,079টি, ট্যাক্সি ক্যাব 45,779টি, ট্রাক্টর 47,159টি, ব্যক্তিগত কার
3,72,350টি, স্পেশাল পারপাসের গাড়ি 12,218টি, ট্যাঙ্কার 6,010টি, জিপ 66,949টি, কার্গো ভ্যান 9,303টি, অ্যাম্বুলেন্স 6,792টি, অটো টেম্পো 20,850টি, ডেলিভারি ভ্যান 31,528টি, হিউম্যান হলার 1,053টি, অন্যান্য 28,860টি। এর বাইরে অনিবন্ধিত নসিমন, গরিমন, ভটভটি, ব্যাটারি চালিত রিক্সা, অটো সহ কয়েক লক্ষ যানবাহন দিব্যি চলাচল করছে। বিআরটিএর তথ্য অনুযায়ী সারা দেশে নিবন্ধিত মোটর যান রয়েছে 45 লাখেরও বেশি। এর মধ্যে প্রায় 24 লাখ অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক পরিবহন খাতে দাপিয়ে বেড়াচ্ছে সারা দেশে। এর মধ্যে প্রায় 1 লক্ষ অদক্ষ চালক বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহন চালাচ্ছে বলে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সূত্রে জানা গেছে। এছাড়া মোটর সাইকেলের অধিকাংশেরই লাইসেন্স নেই। মন্তব্য: আনুমানিক 40,000 অটো, টেম্পো, অটো রিক্সার মেয়াদ উত্তীর্ণ 2 স্ট্রোক হওয়ার কারণে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে 13,000 4 স্ট্রোক সিএনজি যুক্ত হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে উল্লেখযোগ্য পরিমাণ মোটরসাইকেলকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে উল্লেখযোগ্য পরিমাণ ভারী, মধ্যম, হালকা যানবাহনকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত উপরোক্ত রিপোর্টে দেখা যায়, বাংলাদেশে বাসের সংখ্যা 51,668টি, এর মধ্যে 698টি বাস দুর্ঘটনার শিকার হয়েছে এবং ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ মিলে সর্বোচ্চ দুর্ঘটনা ঘটিয়েছে 1,477টি। লকডাউনের সময় বাস বন্ধ থাকলেও ফাঁকা রাস্তা পেয়ে ট্রাক, কাভার্ড ভ্যান এবং পিকআপ মিলে সর্বোচ্চ দুর্ঘটনা ঘটিয়েছে। বাকি 41,47,863টি যানবাহনে সড়ক দুর্ঘটনার পরিমাণ 1,647টি। একই হারে যদি সড়ক দুর্ঘটনা ঘটত অথবা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপের সংখ্যা যদি আরো বেশি হতো, তাহলে সড়ক দুর্ঘটনার সংখ্যা কত গিয়ে দাঁড়াতো এবং ক্ষতির পরিমাণ কি যে হতো, এই বিষয়টি নিয়ে ভাববার সময় এসেছে। মাত্র 41,000 আর আপনার গিয়া 1.5 লক্ষের মতো ভারী যানবাহন আপনার গিয়া যে পরিমাণে দুর্ঘটনা ঘটাচ্ছে, বাকি 41 লক্ষ গাড়ি কিন্তু সেরকম দুর্ঘটনা কিন্তু ঘটাচ্ছে না। মোটরসাইকেল আরোহী 2020 সালে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা হলো 1,127। যদিও মোটরসাইকেলের সংখ্যা হলো 30 লক্ষ, সেই 30 লক্ষ মোটরসাইকেলের মধ্যে 1,127টি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার মৃতের সংখ্যা মোটরসাইকেলে 19 থাকলেও, গত বছর এটা 19 থাকলেও এবার বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 27%, যা গত বছরের তুলনায় 8% বেশি। ঢাকা মেট্রোপলিটন সহ অন্যান্য মেট্রোপলিটন শহরে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানের সুঅভ্যাস গড়ে ওঠা ও সচেতনতা বৃদ্ধি পেলেও অন্যান্য জেলা ও গ্রামগঞ্জে হেলমেট না পরার প্রবণতায় লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে অপ্রাপ্ত বয়স্ক চালকদের মোটরসাইকেল চালানোর কঠোর নিষেধাজ্ঞা থাকার পরেও প্রশাসনের সামনে দিয়ে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও অপ্রাপ্ত বয়সের কিশোরেরা মোটরসাইকেল চালনা করে। পাশাপাশি রাজনৈতিক দলের কর্মীবৃন্দ নিয়ম কানুন না মেনে মোটরসাইকেল চালনার কারণে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পায় এবং তাদের দেখা দেখি অন্যরা উৎসাহিত হয়। বিআরটিএর তথ্য অনুযায়ী দেশে রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেলের সংখ্যা 30,52,559 এবং লাইসেন্সধারী চালকের সংখ্যা 17,53,800 জন। এটা প্রতীয়মান হচ্ছে যে বিআরটিএর তথ্য অনুযায়ী 12,79,179 জন মোটরসাইকেল চালক আইন শৃঙ্খলা বাহিনীর নাকে দড়া দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল চালনা করছে, আর আইন শৃঙ্খলা বাহিনী সহ বিআরটিএ নির্বিঘ্নে তাদের দিকে তাকিয়ে থাকছে, যেন তাদের কিছুই করার নেই।
এভাবে চলতে থাকলে মোটরসাইকেল চালকদের দ্বারা সড়ক দুর্ঘটনা কমবে না বাড়বে, আপনাদেরই কাছে প্রশ্ন রাখলাম। আঞ্চলিক ও গ্রামীণ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার জন্য আরোহীদের হেলমেট না পরার প্রবণতা, 2-এর অধিক আরোহী বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনা ও চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলাতে দায়ী করা হয়েছে। এই সমস্ত এলাকায় যদি মেট্রোপলিটন শহরগুলোর মতো একইভাবে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতো, তাহলে মোটরসাইকেল দুর্ঘটনা ও মৃতের হার আরও কমানো যেত। মোটরসাইকেল চালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, ট্রাফিক আইন কানুন সম্পর্কে ব্যাপক ধারণা প্রদান, দেশের অল্প বয়স্ক যুব সমাজ মোটরসাইকেল চালানোর বিধিনিষেধ আরোপ ও গতির ক্ষতি সম্পর্কে ধারণা প্রদান কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে মোটরসাইকেল দুর্ঘটনা ও মৃতের সংখ্যা কমানো সম্ভব। মোটরসাইকেল বিক্রয়ের পূর্বে অভিভাবকদের উচিত উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া এবং বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রাপ্তির পর মোটরসাইকেল চালনা করতে দেওয়া। সেই সাথে বিক্রেতার উচিত লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি না করা এবং বিআরটিএর মাধ্যমে ওরিয়েন্টেশন কোর্স প্রদান পূর্বক গাড়ি চালানোর নিয়ম কানুন শিখে লাইসেন্স প্রদান নিশ্চিত করে গাড়ি বিক্রয় করা। 2020 সালে সংঘটিত দুর্ঘটনার ধরন: চাপা দিয়ে মেরেছে 1890টি দুর্ঘটনা ঘটেছে চাপা দিয়ে, নিহত হয়েছে 2090 জন, আহত হয়েছে 1900। পেছন থেকে ধাক্কা দিয়েছে 60টি দুর্ঘটনা এবং নিহত হয়েছে 86 জন, আহত হয়েছে 100 জন। মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা ঘটেছে 698টি, নিহত হয়েছে 962 জন এবং আহত হয়েছে 1821 জন। উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে 465, নিহত হয়েছে 530 জন, আহত হয়েছে 1045। খাদে পড়ে দুর্ঘটনা ঘটিয়েছে 85টি এবং নিহত হয়েছে 139 এবং আহত হয়েছে 866। পূর্ণা পেঁচিয়ে দুর্ঘটনা ঘটেছে 8টি, মৃত্যু হয়েছে 8টি, আহত হয়নি। অন্যান্যভাবে যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে সেগুলোকে 204টি, নিহত হয়েছে 326 এবং আহত হয়েছে 244। উপরোক্ত দুর্ঘটনার ধরন থেকে লক্ষ্য করা যায় যে ট্রাফিক আইন না মেনে ওভারটেকিং এর প্রবণতা এবং হাইওয়েতে ডান দিক দিয়ে ওভারটেকিং করার বাম দিক দিয়ে ওভারটেকিং করার প্রবণতায় মুখোমুখি সংঘর্ষের প্রধান কারণ হিসাবে দেখা যায়। 2020 সালে সড়ক দুর্ঘটনায় 1046 জন পথচারী মারা গিয়েছে, যা মোট দুর্ঘটনার 21%। পথচারী 21%, মোট দুর্ঘটনার 21%। গবেষণায় দেখা যাচ্ছে পথচারীরা গাড়ি চাপায় পেছন দিক থেকে ধাক্কা সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কিত ধারণা না থাকা, রাস্তা চলাচল ও পারাপারে মোবাইল ফোন ব্যবহার, জেব্রা ক্রসিং, আন্ডারপাস, ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পারাপারের ফলে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। 2020 সালে মাসওয়ারি দুর্ঘটনার হিসাব: জানুয়ারি মাসে দুর্ঘটনা ঘটেছে 447, নিহত হয়েছে 495, আহত হয়েছে 823। ফেব্রুয়ারি মাসে 365, নিহত হয়েছে 437, আহত হয়েছে 762। মার্চ মাসে 379, নিহত হয়েছে 454, আহত হয়েছে 767। এপ্রিল মাসে 132টি দুর্ঘটনা ঘটেছে। জানেন যে এই মাসটি হলো যে করোনার লকডাউনের মাস ছিল, নিহত হয়েছে 130 এবং আহত হয়েছে 120। মে মাসেও আপনার যে লকডাউন ছিল, যার জন্য সেখানে কিছু দুর্ঘটনা কমেছে 196 এবং নিহতের সংখ্যা হলো যে 242, আহত 206। জুন মাস 260, নিহত হয়েছে 330, আহত হয়েছে আপনার 233। জুলাই মাসে 220, নিহত হয়েছে 284, আহত হয়েছে 197। আগস্ট মাসে
40, নিহত হয়েছে 483, আহত হয়েছে 423। সেপ্টেম্বর মাসে 216টি দুর্ঘটনা, নিহত হয়েছে 250, আহত হয়েছে 404। অক্টোবর মাসে 230টি দুর্ঘটনা, নিহত হয়েছে 262, আহত হয়েছে 387। নভেম্বর মাসে 262টি দুর্ঘটনা, নিহত হয়েছে 316 এবং আহত হয়েছে 372। ডিসেম্বর মাসে 363টি দুর্ঘটনা ঘটেছে, 458 জন মৃত্যুবরণ করেছে, 351 জন আহত হয়েছে। মোট আপনার দুর্ঘটনার সংখ্যা হলো 3410 এবং নিহতের সংখ্যা হলো 4141, আহতের সংখ্যা হলো 5085 এবং অপ্রকাশিত তথ্যের মাধ্যমে যেটি আমরা যুক্ত করেছি সেটি হলো 682 আর দুর্ঘটনা এবং নিহতের সংখ্যা হলো 828টি। সড়ক দুর্ঘটনা 2020 সালের সর্বমোট নিহতের সংখ্যা এবং দুর্ঘটনার সংখ্যা হলো 4092। এই 2020 সালের মোট সড়ক দুর্ঘটনা আর নিহতের সংখ্যা হলো সর্বমোট 4969, আহতের সংখ্যা হলো 5085। মান্থলি অ্যাক্সিডেন্ট অফ ডাটা এখানে আছে, এগুলো আপনারা আমার মনে হচ্ছে যে আমরা এগুলো করতে চাই না, তবে আমি শুধু এই মানে কোন জেলার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে সেই জেলাগুলোর নাম বলবো, আর কোন জেলাগুলোর মধ্যে কম হয়েছে সেই জেলাগুলোর নামগুলো শুধু আপনাদেরকে বলবো। ঢাকা জেলায় আপনাকে দুর্ঘটনার সংখ্যা বেশি আছে, চট্টগ্রামের জেলায় আপনার বেশি আছে, ময়মনসিংহ জেলায় আপনার বেশি আছে। কম আছে যেটি সেটি হলো বান্দরবনে আপনার মাত্র 7টা দুর্ঘটনা হয়েছে, নিহত হয়েছে 9 জন এবং আহত হয়েছে 7 জন। খাগড়াছড়িতে আপনার 11টি দুর্ঘটনা ঘটেছে, নিহত হয়েছে 12 জন এবং আহত হয়েছে 14 জন। ঠিক তেমনি ভাবে রাঙামাটিতে 14টি দুর্ঘটনা ঘটেছে, 12 জনের মৃত্যু এবং আহত হয়েছে 120টি। এই তথ্য থেকে আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে বিশ্লেষণ করে আমরা বলতে চাই যে পার্বত্য চট্টগ্রাম আপনি দেখলেন যে রাঙামাটি এবং আপনার খাগড়াছড়ি আর হলো আপনার বান্দরবান, এই জেলাগুলো আপনার পাহাড়ি এলাকা, সেই জায়গাগুলোতে চালকরা কিন্তু অনেকটা সতর্ক থাকে এবং গতিটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যার জন্য কম গতিতে সেখানে গাড়ি চলে। এবং যে কারণে দেখেন যে এই পাহাড়ি অঞ্চলে কিন্তু দুর্ঘটনার সংখ্যাটা খুবই কম। এটাই প্রতিমান হয় যে একটি চালক যদি সঠিকভাবে আসলে গতিকে নিয়ন্ত্রণ করে যদি চালায় তাহলে দুর্ঘটনা কিন্তু নিয়ন্ত্রণে অনেকটাই আমরা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারব। জেলাভিত্তিক সড়ক দুর্ঘটনার বিশ্লেষণ, এটি যেটি আমি বললাম অতিরিক্ত আচ্ছা সেটি হলো 2020 সালে তার আশেপাশে 237টি সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা 367, চট্টগ্রামে 161, সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা 193, ময়মনসিংহে 152টি, সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 207, গাজীপুরে 103টি, সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা 129 জন। অতিরিক্ত লোক সংখ্যা, অপর্যাপ্ত রাস্তা, মোটরসাইকেল ও রিক্সার আলাদা লেন না থাকা, শহরের মধ্যে পোশাক কারখানা এবং পথচারীদের নিয়ম না মানার প্রবণতাকে দায়ী করা হয়ে থাকে। প্রায়শই দেখা যায় জেব্রা ক্রসিং, ওভারব্রিজ, আন্ডারপাস থাকা সত্ত্বেও এগুলো দিয়ে পারাপার না হয়ে যত্রতত্র পারাপার, রাস্তায় চলা ও পারাপারের সময় মোবাইল ফোনের ব্যবহারের উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া একটি কারণ বলে উল্লেখিত আছে। এছাড়াও বড় বড় শহরগুলোতে উল্টো পথে চলাচল একটি অভ্যাসে পরিণত হয়েছে। যদিও ঢাকা শহরে সরকারি আমলাদের নিয়ম মাফিক চলাচল করে কিছু অন্যান্য চলাচল করার কিছুটা আমরা লক্ষ্য করছি, উল্টো পথে যাতায়াতের এখনো কিন্তু শহরের অঞ্চলগুলোতে উল্টা পথে চলাচলের প্রবণতাটা আছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো মাঝে মাঝে উল্টো পথে চলার প্রবণতাকে থামানোর জন্য কিছু উদ্যোগ গ্রহণ করলেও নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োগের অভাবে তা কার্যকরী হয় না। পাশাপাশি খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার দুর্ঘটনার সংখ্যা সবথেকে কম লক্ষণীয়, কারণ দুর্গম পাহাড়ি অঞ্চল, আঁকাবাঁকা রাস্তা হওয়ার কারণে
গাড়ি অত্যন্ত সাবধানে চলাচল করা দুর্ঘটনা কম হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে সাবধানে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা কম ঘটে। দুর্ঘটনার সংখ্যা আপনার 2020 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট দুর্ঘটনার সংখ্যা আপনাদেরকে বলেছি, এবং সেটি হলো 4092টি। আর 2019 সালে তুলনায় 2020 সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা 610টি কম হয়েছে। 19 সালের থেকে 20 সালে 610টি দুর্ঘটনা কম হয়েছে, এবং 18 সালের জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট দুর্ঘটনার সংখ্যা 3723টি। 18 সালের তুলনায় 2019 সালের সড়ক দুর্ঘটনার সংখ্যা 979টি বেশি ছিল, কিন্তু এবারে 19 সালের তুলনায় 2020 সালের সড়ক দুর্ঘটনার তুলনামূলক কম লক্ষণীয়, যা 2019 সালের দুর্ঘটনার অনুপাতে থেকে 15% কম। বিশ্বব্যাপী করোনা মহামারী আকারে দেখা দেওয়ায় বাংলাদেশের এই ভয়াবহতা ছড়িয়ে পড়ে, যার ফলে অফিস আদালত, দোকানপাট, গণপরিবহন বন্ধ থাকে। মূলত 2020 সালে সড়ক দুর্ঘটনা এই কারণে কম হয়েছে, তবে তা আশাব্যঞ্জক নয়। আমরা মনে করি নিরাপদ সড়ক চাই, এর পাশাপাশি সরকারের পক্ষ থেকেও যদি একই উদ্যোগ গ্রহণ করা হতো, বিশেষ করে সড়ক পরিবহন আইন 2018 কার্যকর করা হতো, তাহলে দুর্ঘটনা এবছর আরো কমানো সম্ভব হতো। সড়ক দুর্ঘটনায় এই প্রতিবেদনটি 11টি জাতীয় পত্রিকা, দৈনিক ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি স্টার, সময়ের আলো, বাংলাদেশের আলো, আমাদের অর্থনীতি, আমাদের নতুন সমাজ ও ডেইলি আওয়ার টাইম পত্রিকা ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার অনলাইন নিউজ ও শাখা সময়ের দুর্ঘটনা গবেষণা বিষয়ক সম্পাদকদের প্রেরিত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এছাড়াও আরও অনেক আঞ্চলিক তথ্য অপ্রকাশিত রয়েছে, যা কোনো মিডিয়ায় উঠে আসেনি। সড়ক দুর্ঘটনার প্রকৃত সংখ্যা সঠিক ও নিখুঁতভাবে নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব নয়। এটি করার দায়িত্ব ছিল সরকার। ইতিপূর্বে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ, সিভিল সার্জন ও জেলা প্রশাসন থেকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নিয়মিত তথ্য প্রদান না করার কারণে সরকারিভাবে কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয় না। প্রতিবারের মতো এবারও আমরা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি দুর্ঘটনা অনুসন্ধান সেল গঠনপূর্বক প্রতি বছরের সড়ক দুর্ঘটনা তথ্য জাতির কাছে উপস্থাপন করার অনুরোধ জানাচ্ছি, যাতে করে সঠিক ও নিখুঁত সড়ক দুর্ঘটনার তথ্যাদি সকলে জানতে পারে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। গত 3 বছরে আমাদের মাসওয়ারি দুর্ঘটনার তথ্যটা আমি পড়ছি না, এটা আপনারা চাইলে আপনারা এতে পেয়ে যাবেন। এবং নিহতের সংখ্যা আমরা দেখি যে 2020 সালে সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা 4969, এবং 2019 সালে সড়ক দুর্ঘটনার মোট নিহতের সংখ্যা ছিল 5227টি। গত বছরের তুলনায় এই বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 610 জন কম। 2018 সালে মোট মৃত্যুর সংখ্যা ছিল 4439। 2018 সালের তুলনায় 2019 সালে সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার প্রায় 16% বেশি ছিল। গত বছর 2019 সালের তুলনায় শতকরা 18% দুর্ঘটনা কম হয়েছে। 19-এর তুলনায় 20-এ আমাদের 18% সড়ক দুর্ঘটনা কম হয়েছে। আহতদেরও একই অবস্থা, আমি শুধু পার্সেন্টেজটা বলে দিই। এবং মান্থলি ইনজুর যেটা আহতের যে সংখ্যা সেটি আছে, আপনারা যদি পূর্ণাঙ্গ রিপোর্টটি চান আপনারা ইমেল নাম্বারটি কিংবা ফোনে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমরা ইমেল করে আমরা পুরো রিপোর্টে আপনাদের কাছে পাঠিয়ে দেব। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, 2020 সালে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে বড় বড় শহর ও হাইওয়েতে। এছাড়াও অবৈধ যানবাহন যেমন ভ্যান, রিক্সা, নথিবহন পরিবহন, অটোরিক্সা ইত্যাদিকেও এই জন্য বেশি দায়ী বলে প্রতীয়মান হয়।
আইনটি অমান্য করে দীর্ঘতে যানবাহন মহাসড়কে এখনো চলাচল করে, যা দূরপাল্লার বড় গাড়িগুলোর চলাচলের বিঘ্নতার সৃষ্টি করে। স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশকে এ ব্যাপারে তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায় না। অবৈধ যানবাহন চলাচলের স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রচ্ছন্ন সহযোগিতা আছে বলে প্রতীয়মান হয়। তাছাড়াও এর সমস্ত দীর্ঘতির গাড়ির হেলমেট ও ব্রেক না থাকার কারণে ঘন কুয়াশা ও বৃষ্টিতে দুর্ঘটনাগুলো হতে থাকে। যেখানে ঘন কুয়াশায় লঞ্চ, স্টিমার, নৌকা এমনকি উড়োজাহাজ চলাচলকে বন্ধ করে দেওয়া হয়, সেখানে কুয়াশায় গাড়ি চালানোর জন্য নির্দিষ্ট গতি নির্ধারণ করা সত্ত্বেও তা মানা হয় না, যা ইতিপূর্বে বহুবার বলা হয়েছে। তবু চালক, মালিক ও আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না। 2020 সালে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মিলিয়ে সর্বোচ্চ দুর্ঘটনা ঘটিয়েছে, যা সড়ক দুর্ঘটনার 40%। এছাড়াও মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা 26%। সড়ক দুর্ঘটনার জন্য এটাও একটি বড় কারণ। তাছাড়া সড়ক পরিবহন আইন 2018 এখনো পুরোপুরি কার্যকর না হওয়ায় সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা রাখা যাচ্ছে না। এ বিষয়ে আরো সোচ্চার হওয়া ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। সুপারিশমালা কি করা উচিত আমাদের? সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়ন সংক্রান্ত জরুরি কার্যক্রম গ্রহণ করা, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত 6 দফা নির্দেশনা মালা দ্রুত বাস্তবায়ন করা, টাস্ক ফোর্স কর্তৃক দাখিলকৃত 111টি সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন করা। এই আইনটি নিয়ে কিছু কুচক্রী মহল জনসাধারণ ও চালকদের মাঝে ভীতি সঞ্চার করছে। আসলে এই আইনটি কোনো জেল জরিমানার জন্য নয়, এই আইনটি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য করা হয়েছে। সকলকে যদি আইনটি মেনে চলে তবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আসবে, যেখানে জেল জরিমানার কথাই আসে না। বিশেষ করে এই আইনটি যে চালক বন্ধন, যেমন আইনটিতে চালকদের নিয়োগপত্র, কর্মঘণ্টা, কল্যাণ তহবিল, পোশাক ইত্যাদি সুবিধা প্রদান করা হয়েছে, তা বিভিন্ন লিফলেট, পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্টিং মিডিয়া ব্যাপকভাবে প্রকাশ ও প্রচার করা, যাতে করে চালকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না হয়। সুতরাং এই আইনকে মানার প্রবণতা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে দাঁড়িয়েছে। হাইওয়েতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ে মনিটরিং সেল গঠন করে তাদের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও সিসি ক্যামেরার মাধ্যমে মহাসড়কের যাবতীয় বিষয়সমূহ মনিটরিং করতে হবে। করোনা নিয়ে সরকারিভাবে যে রকম প্রচারণা চালানো হচ্ছে, একইভাবে একই রকমের প্রচারণা সড়ক দুর্ঘটনা নিরসনে করতে হবে। যদি না করা হয়, আপনারা দেখেন যে করোনা নিয়ে যেভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু আপনার প্রচারণা হচ্ছে, কিন্তু যে সড়ক দুর্ঘটনা কাউকে জানিয়ে আসে না, সেইটা কিন্তু সেই রকম কিন্তু প্রচারণা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সচেতনামূলক অনুষ্ঠান প্রচারের যে ধারাবাহিকতা শুরু হয়েছে, ব্যাপকভাবে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এখানে আমি উল্লেখ করতে চাই, এটি হলো গিয়া মিডিয়াগুলো কিন্তু তাদের নিজেদের স্বইচ্ছায় কিন্তু এই প্রচারণা করছে। আপনাদেরকে আবারও কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। সরকারিভাবে কিন্তু এটি করা হচ্ছে না। বিভিন্ন মিডিয়া আপনারা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন অনুষ্ঠান করছেন। আমরা অনুরোধ করব, আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, এইভাবে আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থেকে এই প্রচারণাকে অব্যাহত রাখবেন, যাতে দেশের মানুষ সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত হতে পারে। স্কুলের পাঠ্যক্রমে সড়ক দুর্ঘটনা রোধের বিষয়সমূহ অন্তর্ভুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ঢাকা রোড ফ্র্যাঞ্চাইজের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। শুধু কথা বলতে হবে। 6 বছর ধরে ফ্র্যাঞ্চাইজের শুধু কথা হচ্ছে, এই হবে, সেই হবে, এই রং হবে, এই রোড হবে, 42 থেকে 22টা রোড হবে। এই কত আর শুনবো, 6 বছর ধরে শুনছি, এটা বাস্তবায়নের কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। এটা যত দ্রুত বাস্তবায়ন হবে, ততই কিন্তু দুর্ঘটনা কমবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। ট্রাফিক সিগন্যাল অমান্য করা, যত্রতত্র গাড়ি পার্কিং করা, নির্দিষ্ট স্থান বেঁধে রেখে যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানো, ওভারটেকিং করা, পাল্টাপাল্টি ও বেপরা গতিতে গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই করা, গাড়ির ছাদে যাত্রী বহন করা
ওভারব্রিজ কিংবা আন্ডারপাস বা জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও সেগুলো ব্যবহার না করার প্রবণতা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাদের কাছে এটা একটা প্রশ্ন রাখতে চাই। 27 বছর ধরে এই কথাগুলোই বলে আসছে, আপনারা কি এখনো দেখছেন না যে সড়কের মধ্যে যত্রতত্র আপনার লোকজন উঠানো নামানো হচ্ছে, যেখানে সেখানে পার্কিং করা হচ্ছে? তো তাহলে কাজটা কি হচ্ছে এবং এই কাজটা যাদের দায়িত্ব তারা কি তাহলে কি তারা সেই দায়িত্ব কি সঠিকভাবে পালন করছে? এবং এগুলো যদি না করা হয় তাহলে সড়ক দুর্ঘটনা আসলে কিভাবে আমরা রোধ করবো, কিভাবে আমরা এটাকে কমিয়ে নিয়ে আসবো? সরকার কর্তৃক গৃহীত সেফ প্রকল্পের মাধ্যমে 1410 জন গাড়ি চালক প্রশিক্ষক তৈরি ও 3 লক্ষ গাড়ি চালকদের আপগ্রেডিং এর জন্য 12 এবং 24 দিনের প্রশিক্ষণ কর্মশালার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা দ্রুত বাস্তবায়ন করা হলে লাইসেন্সবিহীন চালকরা 24 দিনের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বৈধ লাইসেন্সের আওতায় আসবে এবং হালকা ও মধ্যম গাড়ি চালকরা 12 দিনের প্রশিক্ষণের মাধ্যমে এই ভারী গাড়ির লাইসেন্স পাবে, যা দেশের দক্ষ চালক সমস্যার সমাধানে সহায়ক হবে বলে আমরা মনে করি। এবং পাশাপাশি আপনাদের মাধ্যমে সরকারকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে দীর্ঘ এই দেশ স্বাধীন হয়েছে 50 বছরে এই ধরনের উদ্যোগ কিন্তু কখনো নেওয়া হয়নি। বর্তমানে সরকার এই উদ্যোগটি নিয়েছেন, কিন্তু সেই উদ্যোগের সঙ্গে যারা জড়িত, যারা এটিকে বাস্তবায়ন করবেন, তাদের প্রতি আমাদের অনুরোধ যত দ্রুত সম্ভব এই কর্মকাণ্ডগুলোকে আপনারা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করুন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল মহাসড়কের মতো সকল সড়ক এবং প্রধান সড়ক একমুখী চলাচলের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ এবং উচ্চতা সম্পন্ন সড়ক বিভাজন তথা রোড ডিভাইডারের ব্যবস্থা করতে হবে। সকল মহাসড়ক এবং প্রধান সড়ককে অবশ্যই ন্যূনতম 4 লেনে উন্নত করতে হবে। মহাসড়কের পাশে হাটিকুমরোড, বনপাড়া মহাসড়কের মতো দুপাশে ধীর গতির যানবাহন চলাচলের জন্য আলাদা সার্ভিস রোড নির্মাণ করতে হবে। এটিও বেশ কয়েক বছর ধরে আমরা শুনে আছি সার্ভিস রোড হবে, সার্ভিস রোড হবে। এখনো পর্যন্ত কিন্তু সেই সার্ভিস রোডের আমরা দেখা পাচ্ছি না। কারণ এই সার্ভিস রোড না হলে পরে এই ধীর গতির গাড়িগুলো হাইওয়ে চলে আসছে, নিয়ম মানছে না, আইন থাকার পরেও আইন তারা মানছে না, কারণ এগুলোর প্রয়োজনীয়তাও রয়েছে গ্রামের মানুষগুলোর জন্য। তো কাজে সেই রকম সিস্টেম যদি তৈরি করে দেওয়া হয় তাহলে এই ধীর গতি এবং আপনার দ্রুতগতি যানবাহনের যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাথগুলো দখলমুক্ত করে যেখানে ফুটপাথ নেই সেখানে ফুটপাথ তৈরির ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত মনিটরিং এর মাধ্যমে পুনরায় যেন ফুটপাথ দখল না হয় এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ ব্যাপারে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র মহোদয়ের নিকট বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এই চোর পুলিশ খেলা এটা অবশ্যই বন্ধ করতে হবে। কখনো কখনো আপনার 1 মাস 6 মাস পর পর একটা ধাওয়া দেয়, তারপরে এই ফুটপাথ থেকে চলে যাওয়ার 2 দিন পরে আবার সেখানে বসে। এটা নতুন করে আবার নতুন করে বসানোর একটা পায়তারা চলে, সেখানে একটা চাঁদাবাদের একটা নতুন সুযোগ করা হয়। আসলে ফুটপাথ থেকে এদেরকে সরানোর জন্য কিন্তু এই কার্যক্রম নেওয়া হয় না, কিন্তু নেওয়া হয় নতুন করে চাঁদা ধার্য করার জন্য, নতুন করে আবার নতুন লোকদেরকে সেখানে পুরনো সহ আরো নতুন লোকদেরকে বসানোর জন্য কিন্তু ফুটপাতের আমি মনে করি যে তারা এই কাজগুলো করে। যদি সত্যিকার অর্থে যদি এগুলো করতো, আমরা আন্দোলন করছি 27 বছর ধরে, আমরা এই কথাগুলো বলে আসছি, কিন্তু এখনো পর্যন্ত কেন ফুটপাত তাহলে মানুষের চলাচলের উপযোগী কেন করা হলো, কেন সেগুলো দখল মুক্ত করা হচ্ছে? আমরা আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি অচিরেই যেন এই ফুটপাত মানুষের জন্য চলাচল উপযোগী করা হয়। আর আমরা কথা শুনতে চাই না, আমরা এই ধরনের চোর পুলিশ খেলা আমরা দেখতে চাই না, আমরা বাস্তব কার্যক্রম আমরা চাই। দেশের 66টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কিত যে প্রশিক্ষণ নিরাপদ সড়ক চাইয়ের নিজস্ব অর্থায়নে প্রদান করা হচ্ছে এবং এর মাধ্যমে প্রতিটি শিক্ষক তাদের স্কুলে যে ছাত্র ছাত্রী, অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন করছে। একইভাবে ইমাম প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ মাদ্রাসা শিক্ষক ও স্কুল কলেজের শিক্ষকদেরকে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করতে হবে, যাতে তারা স্ব এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে কাজ করতে পারে। এইটি একটা অর্থ এখানে বরাদ্দের বিষয় আছে। আমাদের জানেন যে আমাদের যে সর্বোচ্চ যে অর্গানাইজেশন, আমাদের কিন্তু এত সামর্থ্য নেই যে আমরা প্রতিটি
মানে ইনস্টিটিউশনে গিয়ে আমরা এই কাজগুলো করা, স্কুল কলেজ মাদ্রাসাতে গিয়ে আমাদের এইগুলো করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা দাবি জানাচ্ছি সরকারিভাবে যেন নিযুক্তি করা হয়, আর সরকার যদি তা আমাদেরকে সঙ্গে নিয়ে যদি করতে চায় তা কিংবা আমাদেরকে দিয়ে যদি করতে হয়, তাহলে আমাদেরকে সেইভাবে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা আমাদের যদি করে, তাহলে আমরা সেই কাজগুলো আমরা করতে পারবো। কারণ আপনারা একবার চিন্তা করে দেখেন, যে স্কুল কলেজ এবং শিক্ষকদের যেখানে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং প্রাপ্ত শিক্ষকদেরকে যদি আমরা সড়ক দুর্ঘটনার নিয়ম কানুন শিখিয়ে দিতে পারি, তাহলে তারা কিন্তু মাদ্রাসা স্কুল কলেজে গিয়ে তারা নিজেরাই কিন্তু তাদের সন্তানদেরকে কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু তারা কিন্তু অ্যাওয়ার করতে পারবে। তো কাজেই এটা একটা বড় ব্যাপার। এই জিনিসটা অবশ্যই আমি মনে করি যে তাদের মাথায় নিয়ে আসা উচিত। আমরা গত 3 বছর ধরে আমরা কিন্তু প্রাইমারি লেভেলের যে শিক্ষকদের ট্রেনিং যেখানে দেওয়া, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। কিন্তু আমাদের তো একটা মানে সামর্থ্যেরও তো একটা বিষয় আছে। সেই সামর্থ্যের বিষয়গুলি মাথায় রেখে যদি সরকার নিজেরা করেন কিংবা আমাদের দ্বারা যদি করেন, তাহলে আমাদেরকে সেইভাবে যদি সাহায্য সহযোগিতা করে আমরা সেগুলো করতে পারব। সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের সংগঠন নিরাপদ সড়ক চাই মানব কল্যাণের পাশাপাশি সড়ক দুর্ঘটনা নিরসনে বিভিন্ন কার্যক্রম অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে এবং শত প্রতিকূলতার মাঝেও আমাদের অকুত ভাই কর্মীরা স্বেচ্ছাসেবীর ভিত্তিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যাতে করে দেশের মানুষ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত না হয়, এদেশের রাজপথ যেন সড়ক দুর্ঘটনার কারণে রক্তে রঞ্জিত না হয়, এজন্য সংশ্লিষ্ট সকলে সহযোগিতা কামনা করছে। উল্লেখ থাকে যে ইতিপূর্বে সরকার অথবা অন্য কোনো পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করা হতো না। 2012 সাল থেকে আমাদের সংগঠন নিয়মিতভাবে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনটি প্রকাশ করে আসছে। এবারও নিশ্চয় এরই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবেদনটি প্রকাশ করছে। এই কাজটি অত্যন্ত কষ্টসাধ্য, ব্যয়বহুল। ইতিপূর্বে সরকারের প্রতি আমাদের আহ্বান ছিল দুর্ঘটনার পরিসংখ্যান প্রতিবেদন তৈরিতে মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা অথবা আমাদের উপর দায়িত্ব ন্যস্ত করা, সব ধরনের সহযোগিতা প্রদান করা, যাতে করে সড়ক দুর্ঘটনার গবেষণা পরিসংখ্যান নিখুঁতভাবে তৈরি করা সম্ভব হয়। বারবার তাগাদা সত্ত্বেও এই বিষয়ে কোনো কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। আমাদের বক্তব্যগুলি আপনারা মিডিয়ার মাধ্যমে সকলকে জানাবেন। সড়ক দুর্ঘটনা রোধে আপনাদের এই সাহায্য সহযোগিতার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সড়ক দুর্ঘটনা মুক্ত সহ অন্যান্য করোনা থেকে এবং আপনাদেরকে যেন আপনাদের পরিবার সহ যেন আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ শান্তি